Hello guys, good morning everybody. Welcome to my channel with a new blog. এই দেখো আমার মেয়ে এখন ওকে জিজ্ঞাসা করলে ও বলে খালি পিপি বাড়ি যাব। ঠিক আছে, আমরা রথে যাওয়ার জন্য তোমার বাড়িতে আলোচনা করেছি, তো সেজন্য ও যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। কেউ যদি জিজ্ঞাসা করে তো বলে আমি পিপি যাব, পিপি যাই। আর এখন এই যে আমরা বাসে উঠেছি, দেখো বাস ছেড়ে দিয়েছে। আর ও আমার কোলেও বসবে না, একা একা ধরে নিয়ে বসবে। এই যে বসে আছে না, একটু পরে দেখবে ঘুমিয়ে পড়েছে। বাস ছেড়ে দিয়েছে, বাসের গতি দেখো। এখন এইসব জায়গায় রাস্তা অনেক ভালো, সেজন্য এত স্পিডে যাচ্ছে। আর মাঝখানে গিয়ে কিছু জায়গা মানে এত খারাপ, মানে ওর থেকে মনে হয় জোরে হেঁটে গেলেও বাসের আগে চলে যাব, এরকম একটা ব্যাপার। আর বাসে এত ভিড়, এই যে এখন তাও মানুষের পিছন থেকে মানে ওই যে জানলা এপাশ ওপাশ দেখা যাচ্ছে না, কিছুক্ষণ আগে সেটাও দেখা যাচ্ছিল না। আমি তো সেটা তোমাদের দেখাতে পারছি না, কেন পারলাম না আর কি। অত ভিড়ের মধ্যে ধরবো কি করে, এই একজন ব্যাগ দেয়, ও একজন ফোন দেয়। আর এদিকে ওর ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে, আর আমাদের নামারও সময় হয়ে গেছে। আমি ফোন করে দিয়েছি অলরেডি। এই দেখো আমরাও নেমে পড়লাম, আমাদেরকে নিতে এসছে এরা। আর আমার এখানে আসা যে কারণে সেটা দেখো তুমি, রথ রথ এখন মাসির বাড়িতে আছে। এই যে রথের উদ্দেশ্যে আমার আসা, রথ যখন আসে তখন আমি আসতে পারিনি, অসুবিধা ছিল। আর এখন আমি যাওয়ার সময় এসেছে, তাও অনেক খুশি আমি যে যাওয়ার সময় তো আসতে পেরেছি। ননদের বাড়ি থেকে প্রথমবার এই যে রথ বেরোলো, এরপর প্রত্যেক বছর বেরোবে। তো এখানে সবাই আছে, চলো দেখে আসি। এটা হচ্ছে কমিটি হল গ্রামের, এখানে সব ধরনের পূজা হয়। তো এখানেই ওকে মাসির বাড়ি বানানো হয়েছে রথে, জগন্নাথ দেবের মাসির বাড়ি এটা। এখন এখানে কীর্তন গান হচ্ছে, চলো তোমাদের কিছু সময় আমি কীর্তনও শুনিয়ে দেব। আগে তো ঘুরে নিই, মন্দির দর্শন করে আসি, তোমাদেরকে দেখাই মন্দিরটা কেমন, কোথায়। আর এখানে চলে এসেছি মানে আমার মেয়ে আর আমার কাছে থাকবে না, ওর পিপি পিপিই লাগবে খালি। পিপি আছে, দিদি আছে। ঠিক আছে, ঠাকুর পরে দেখাবো। এখন দেখো ভিতরে লোকজন কাজ করছে, কারেন্ট নেই, ভালো মতো দেখা যাচ্ছে না। আগে গান শোনো। খাচ্ছ না? এখন নাচা গানা শেষ হলো, আর এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। এই যে সামনে লাল শাড়ি পরা, এটা আমার ননদ। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি যাব। এখন হয়ে গেছে সন্ধ্যা, সন্ধ্যার সময় আমি যাচ্ছি। আর এই দেখো রথটা কত সুন্দর, রাত্রেবেলা দিনের থেকে আরও মানে সুন্দর, বেশি লাগছে, বেশি সুন্দর লাগছে। লাইটিং করেছে সব জায়গা, আর কালারগুলোও যেন এক একটা লাইটিংয়ের সাথে এক একটা কালার ফুটে উঠছে। পুরো হলটাতেই লাইটিং করেছে। আমি আজকেই এলাম, আজকেই ফার্স্ট।
এখন চলো ভিতরে গিয়ে দেখি কি করছে। আজকে নাকি অনেক কাজ বাকি, কালকের জন্য পিঠা টিঠা বানাতে হবে, তারপরে রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা, অনেক অনেক কিছু করতে হবে। তো ওদিকে তো গান বাজনা হচ্ছেই, আর এখানে কেউ কেউ বসে কিছু করছে। চলো যাই গিয়ে দেখি। আচ্ছা, এখানে পিঠা বানাচ্ছে। তো আমাদের এদিকে কি বলে আমি বলছি, চুষি পিঠা বলে আমাদের এদিকে। তোমাদের ওদিকে কি বলে এক এক জায়গায় বলি এক এক রকম, ঠিক আছে? তোমাদের ওদিকে কি বলে সেটা অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। আমাদের এদিকে সবাই চুষি পিঠা বলে। এটাকে দুধে ভিজাতে হবে খালি, কোনো ভাজার কোনো সিস্টেম নেই, চাল পাউডার দিয়ে বানানো, দুধে ভিজাতে হবে। আর একটা জিনিস ফলো করো, এটা যারা বানাচ্ছে তারা কিন্তু সবাই প্রায় বয়স্ক, আর যারা অল্প বয়সী আছে তারা খালি লম্বা লম্বা রোল করে দিচ্ছে, লম্বা চিকন করে। আর যারা বয়স্ক, এই যে এরা দুইজন দেখেছো, এদের বয়সটা এরকম 60 বছর হয়ে গেছে, 60 বছরের উপরে। তো এরা মানে কাটতে পারে, আর আমাদের মতো বয়সী এরা কিন্তু কাটতে পারে না। এর নিয়মটাই অন্যরকম, বানানো অত ইজি না, লাগে ইজি বাট ইজি না। তো আমরা খালি রোল করে দিয়েছি, ওরাই কাটছিল। এখানে তোমার 3-4টে মন্দির আছে, শীতলা মন্দির, শিব মন্দির, কালী মন্দির, রাধা গোবিন্দ মন্দির। তো এই একই জায়গায় এই সব পুজো হয়। পুরো গ্রামবাসী সব এক জায়গায় মিলে মিটিং করে, কী কী আনা মানে যত যাবতীয় কাজ সব এখানে বসেই হয়, ঠিক আছে? আর এই আলপনাটা দেখো, স্পেশালি এটা আমার ভাগ্নি বানিয়েছে, মানে দিদির, আমার ননদের মেয়ে, ও বানিয়েছে। তো বেশ ভালোই হয়েছে না? রাত্রেবেলা আরও সাদা, লাল সাদা ফুটেছে বেশি। আর ওই সময় তোমাদের আমি মন্দির দেখাতে পারিনি, সেই সময় কারেন্ট ছিল না, ভিতরে অনেক লোকজন ছিল। তো এখন দেখো তোমরা, রাধাকৃষ্ণ মূর্তি বানানো, আর তার নিচের থাকে আছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। তো নিচের থাকে রাখা হয়েছে আপাতত। ওদের মাসির বাড়ি এটা, ঠিক আছে? চলো গানের কাছে যাই, গান করছে, চলো একটু গানও শোনা যাক। হ্যাঁ, চলো গান চলছে, চলুক, তার মধ্যে প্রসাদ খাই। এই যে এখানে প্রসাদ দিচ্ছে, চিড়ে প্রসাদ, ফল প্রসাদ এখানে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে আমার ভাগ্নি, এ হচ্ছে আলপনা বানিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। আর সকালবেলা দেখো ভাগ্নি মালা গাঁথবে বলে, যেহেতু ওদের বাড়ি থেকেই রথটা বেরিয়েছে, তো ওদের মানে অনেক দায়িত্ব, ঠিক আছে? এখন ও মালা বানাবে বলে ফুল তুলতে এসছে। তো আমিও আসলাম, বিভিন্ন রকমের ফুল গাছ দেখো, যে যার বাড়িতে এসছে না, সে বলতে গেলে মানে ফুল অনেক ভালোবাসে, সেটা দেখেই বোঝা যায়। অনেক রকমের ফুল আছে যা সবার বাড়িতে পাওয়া যায় না। তো ও তার মধ্যে এই যে কলসি ফুল বলে, যেটাকে মানে কলসের মতো দেখতে হয় সবাই বলে, সেই হলুদ ফুল দেখো ওই যে উঠাচ্ছে। আর এখানে চলছে কেনা বেচার আসর। এই যে আমার ভাগ্নি উঠে চলে গেল, আর পাশে যে বয়স্ক লোকটা বসা, এটা তার নাতি আমার ভাগ্নি, মানে ওর ঠাকুরদার পাশে যে মেয়েটা বসা, ওই মেয়েটাকে ওর জেঠু, মানে আমার ভাগ্নির জেঠু কিনেছে। তো ওদের বংশের একটা মেয়ে, মানে দুটো ছেলে, তো তার মধ্যে ওই একা মেয়ে। তো ওর ভালোবাসা একটু অন্যরকম, তার জন্য ও মানে অন্য একজনকে কিনেছে বলে ওর মনে অনেক কষ্ট, অনেক সময় কান্নাকাটি করলো। আর এখন একটু নর্মাল হলো। তারপরে আমরা চলে গেলাম একটু দোকানে স্ন্যাক্সের জন্য, সবাই একটু জুস খেলাম, কুরকুরি খেলাম। তো এভাবে টাইম পাস করলাম। তারপরে কীর্তনের কাছে এসে দেখি সবাই মণ্ডপে, মানে লাস্ট কীর্তন আজকে, যে যার মতন আনন্দ করছে। আর এখানে গড়াগড়ি দিচ্ছে হরিনাম সংকীর্তনে গড়াগড়ি দেওয়া ভালো, সাধু বৈষ্ণবের পায়ের ধুলো নেওয়া ভালো। তো এখানে সবাই এরকম করছে। আর গানের আসরটা প্রায় শেষই হতে এসেছে, তো লাস্টের পর্বটা এরকমই হয়। আর এখন দেখো পুরো হল ভরে গেছে। প্রথম এসেছিলাম তখন মানে খালি ছিল, হলে কম লোক ছিল, কিন্তু এখন দেখো লোক ভরে গেছে।
আর এই যে হলুদ মানে ওর ঠাকুরদা, আমার ভাগ্নির ঠাকুরদা, তো আর এদের সবার গুরুদেব, ঠিক আছে। উনি হচ্ছেন বড় সাধু, ইনি রথের আয়োজন করেছেন, ওনার বাড়ি থেকেই রথ বেরিয়েছে। তো ওনাকে সবাই অনেক মানে আর ভালোবাসে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। সবাই কীরকমভাবে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে, প্রণাম করছে। এই যে বসে আছে পাশে, এটা গান বাজনা সব শেষ হয়ে গেল। এখন দুপুরে খাওয়া দাওয়া চলছে। দেখো খাওয়া দাওয়ার আইটেমে কি কি আছে: ডাল, পনিরের তরকারি, কচু শুক্তা, তারপরে আর কি কিছু না আছে। আর এদিকে দেখো জগন্নাথ দেবকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা এখন মন্দির থেকে ঠাকুরকে বের করছি। আমি, আমার ভাগ্নি আর আমার ননদ, আমরা তিনজনে ঠাকুর নিয়ে রথে এখন প্রতিষ্ঠা করব, তারপরে রথ বাড়ি যাবে। এই যে এখন দেখো রাস্তায় সবাই প্রচুর ভিড় ছিল, এতক্ষণ সবাই প্রণাম করেছে জগন্নাথ দেবকে, নিজে হাতে স্পর্শ করে তাকে প্রণাম করলো। তারপরে আমরা রথের দিকে এগিয়ে যাচ্ছি, সামনেই আমাদের রথ। এখানে দেখো সামান্য একটু আমাকে দেখা গেছে, এই যে বুনুকে কোলে নিয়ে রথে নিয়ে যাচ্ছে জগন্নাথ দেবকে। বুনু আমার কোলেই আছে। রথটা এখন বের করার জন্য ইশারা দিয়ে দিল। তো এখন সবাই মিলে রথ বের করবো। এই দেখো বন্ধুরা, রথের রশি ধরে টানা শুরু হয়ে গেছে। একটা দাদু স্লোগান দিচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার নামে। তো আর আমরাও তার সাথে বলতে বলতে যাচ্ছি, রশি টানছি। তারপরে আবার মাঝখানে নাচ গানও হবে। দাঁড়াও আরেকটু সামনে গিয়ে নিই, ঠিক আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। অবশ্য সামনে হচ্ছে, আমি তো সামনে যেতে পারছি না, আমি একটু পিছনে পড়ে গেছি। তো সামনে গিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সামনে কারা কীভাবে ড্যান্স করছে। জগন্নাথ দেব বাড়ির কাছে চলে এসছে। তো তার জন্য বাড়ির কাছে এসে একটু গান বাজনা করছে, নাচা গানা করছে, তাই এক জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখানে সবাই আছে, দেখো কেউ এখন রশি টানছে না, সবাই এখানে নাচ গান করছে। গাইজ তোমরা সকলে জানো, মাইকের আওয়াজ বা অন্য কোনো গানের ফোনের আওয়াজ এইসব যদি আমার ফোনে রেকর্ড হয় এই ব্লগের মধ্যে, তো আমার এর মধ্যে কপিরাইট ক্লেম চলে আসবে। তো এখন মাইক চলছে, সেই জন্য আমি তোমাদের সাউন্ডটা দিতে পারছি না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো ওরা নাচও করছে, জগন্নাথ বলরাম সুভদ্রা এদের নাম করছে, হরিনাম করছে, রথও টানছে। রথ দেখো এখনও কিন্তু সেইখানেই আছে, অথচ মানুষ দেখো কত আগে চলে এসছে। এখন প্রায় বাড়ির কাছেই চলে এসছে, এখনই ঢুকবো। এই যে আমরা রাস্তার মধ্যে ঢুকেও গেছি। এই যে বাড়ির এই যে উঠানে ঢুকেছে। এখন রথ এখনও ঢোকেনি, কিন্তু রথের রশি ঢুকে গেছে।
এবার আস্তে আস্তে রথও নামবে, আর রথ নামানোর সময় ভীষণ সাবধান, ওখান থেকে একটু চড়াই আছে, তো চড়াইটা সামলিয়ে নামাতে হবে, ওরা নামিয়ে ফেলবে, ওটা আমাদের চিন্তা না, তাই না? আর এদিকে কিন্তু নাচাগানা চলেই যাচ্ছে। তারপর রথ পৌঁছানোর পরে আমরা ভগবানকে নিজের মন্দিরে নিজের জায়গায় পৌঁছে দিলাম। আমরা এসে নিয়ে যাচ্ছি এখনও, তো এই পর্যন্তই। তো গাইজ ফাইনালি এই পর্যন্ত ছিল আমার ব্লগ। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিও, কেননা নতুন ব্লগে আমি কম বেশি করে যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি, স্কিপ করেছি অনেক কিছু, কিন্তু তাও ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো এই পর্যন্ত। লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। পরে আমি এরকম পূজা আছে নিয়ে আরও অনেক ভিডিও দিয়েছি, আমার ব্লগে গিয়ে সার্চ করো। নতুন নতুন তো একটু তো ভুল হবেই, তো তোমরা সেরকমভাবে একটু মানিয়ে নিও। বাই। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।